দাবি একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা ছাত্র জনতার সাথে একত্রতা ঘোষণা করলাম, আমরা অবশ্যই মাঠে থাকবো ইনশাআল্লাহ, যত সময় আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে। আওয়ামী লীগ ব্যান করার জন্য আসছে, কারণ জুলাই আগস্ট শাপলা হত্যা, 21শে মোদী হত্যা এবং বিডিআর বিদ্রোহ হয়েছে, খুন করেছে 57 জন সেনা জওয়ানকে, এর প্রত্যক্ষ মদত দিল আওয়ামী শেখ হাসিনা। এই জন্য আমরা আসছি, তাদের আর কোনো লিগ্যালিটি বা ভ্যালিডিটি নাই রাজনীতি করার জন্য। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দাবি, আওয়ামী লীগ যাতে ব্যান করা হয়, আর যাতে তারা রাজনীতি না করতে পারে বাংলাদেশের মুখে। সে শুধু আওয়ামী লীগ না, আগামীতে যেই নব্য ফ্যাসিস্ট হবে তারা যাতে বাংলাদেশে আর কোনো রাজনীতির বৈধতা না থাকে, তা আইন পাশ করতে হবে। আমরা অবশ্যই ফেসিবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, তাদেরকে অতি সত্বর আমরা এখান থেকে যাব না। যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, এটা আমাদের পরিষ্কার ডিক্লারেশন। আসিফ নজরুল স্যারকে আমরা ছাত্র প্রতিনিধিত্ব হিসেবে উনি গিয়েছেন, এই একটা আন্দোলনের মাধ্যমে উনি গিয়েছেন, কিন্তু উনি এই আকাঙ্ক্ষার সাথে আমাদের যে আকাঙ্ক্ষা, সেই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করতে পারেন নাই, এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই। এটা ওনার অনেক বড় ব্যর্থতা। আমরা অতি সত্বর চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যা আছে সব কিছুই নিষিদ্ধ করা হোক। তারা যে স্বৈরাচারী শাসক করছে 17 বছর, এই আর বিচার সবাই শাস্তি হোক। শেখ হাসিনা সহ যত আওয়ামী লীগ কর্মী আছে সবার ফাঁসি চাই। জামাতি ইসলাম, ইসলামী আন্দোলন, যত ইসলামী দল আছে এই দলের সাথে একমত হয়ে সবার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করা দরকার। এবং হাসিনার ফ্যাসিবাদের বাংলাদেশে আমি তোমাদেরকে সাধারণ সম্পাদক জানাতে পারিনি আমার অনেক সন্তান, আমি তোমাদেরকে ভালোবাসি, আমরা তোমাদের